বেলাবাড়ির ইউনিয়ন বিএনপি আয়োজিত এই ঐতিহাসিক দুর্গত স্কুল মাঠে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরফাত রহমান উপস্থিতি ফুটবল টুর্নামেন্টের 2024 টুর্নামেন্টের সম্মানিত সভাপতি বেলাবাড়ি ইউনিয়ন বিএনপির আমাদের প্রিয় সভাপতি জনাব আব্দুল মান্নান ভাই, সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার কিছু নেই। আজকে একটি সুন্দর খেলার আয়োজন করেছে আরফাত রহমান কোকো সিটি ফুটবল টুর্নামেন্ট। আমাদের ইউনিয়ন বিএনপির আয়োজিত এই টুর্নামেন্ট আয়োজন করেছে। আমি বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশের মানুষ, বাংলাদেশ আর স্বাধীন হয়েছে, দীর্ঘ 17 বছর দুঃশাসন চলেছে। এই দেশের মানুষ তারা সবকিছু ভুলে গেছে, তারা হাসতে ভুলে গিয়েছিল, তারা স্বাভাবিক জীবনযাত্রা মানুষের ব্যাঘাত ছিল, বন্ধ ছিল, মানুষ অতিষ্ঠ ছিল। আজকে স্বাধীনভাবে মানুষ আবারও হাত ছেড়ে নিঃশ্বাস ফেলছে। আজকে তারই প্রমাণ যে এই ঐতিহাসিক একটি স্কুল মাঠ, এই মাঠে একসময় আমিও ফুটবল খেলেছি, আমারও অনেক স্মৃতি আছে। আমি এর আগেরই সন্তান। এই অঞ্চল সারিয়াকান্দির এই উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল ফুটবলের একটি চারণ ভূমি ছিল। এই এলাকার অনেক জাতীয় ফুটবলার আছে, আমি অনেক কৃতি ফুটবলার আছে। এই দৌড়গোছাই আমার চন্দনবাসী সারিয়াকান্দিতে অনেক আন্তর্জাতিক মানের প্লেয়ারও ছিল, আছে, জাতীয় পর্যায়ের ফুটবল প্লেয়ার ছিল এই এলাকায়। কাজে আমি মনে করব আমাদের আজকের সেই পর্যায়ে আমাদেরকে ফিরে যেতে হবে। আজকের এই টুর্নামেন্টকে আমাদেরকে স্বাভাবিকভাবে চালাতে হবে। আজকে যুব সমাজকে আবারও এই ক্রীড়ার দিকে, খেলাধুলার দিকে ফিরে আনতে হবে। মাদক না বলতে হবে, খেলাধুলায় আসক্ত করতে হবে। একটা মানুষের শরীর গঠন, লেখাপড়ার পাশাপাশি তাকে খেলাধুলা করতে হবে, তাহলে একটি জাতি, সুন্দর জাতি গঠন করতে পারবো আমরা। আমি মনে করি যে আজকে এখান থেকে আবারও যেটি শুরু হয়েছে সেই আরফাত রহমান কোকো ফুটবল সিটি টুর্নামেন্ট যেই শুরু হবে, সেই যাত্রা আমাদের এখান থেকে আবারও আমরা শুরু করব। আমরা এখান থেকে শুরু করে আমরা বগুড়া জাতীয় দল এবং জাতীয় দলের প্লেয়ার এখান থেকে আমরা ইনশাল্লাহ এই সারিয়াকান্দির মাটি থেকে আমরা ইনশাল্লাহ তৈরি করব। সেই প্রক্রিয়া শুরু হয়েছে। আমাদের প্রিয় নেতা জনাব আরফাত রহমান কোকো আজকে উনি আমাদের মাঝে স্মৃতি হিসাবে আছে। উনি বাংলাদেশের ক্রিকেটের একজন জীবন্ত কিংবদন্তি। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আজকে অনেক দর্শক খেলা দেখবে। আমি আবারও আপনাদেরকে শুধু একটি কথা বলতে চাই, বাংলাদেশের মানুষ স্বাধীন হয়েছে। আমরা একটি যুদ্ধ করে খুনি হাসিনাকে বাংলাদেশের অস্তিত্ব ঘটিয়েছি। বাংলাদেশে আমরা একটি সুস্থ পরিবেশ ফিরিয়ে এনে বাংলাদেশের মানুষ যেন কি ভোট দিতে পারে, আমাদের সেই অধিকার আমরা নিশ্চিত করে আমরা আগামীতে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ আবারও ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বাংলাদেশের ওই জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার জন্য আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং বিএনপি পতাকা দলের ঐক্যবদ্ধ আহ্বান জানাচ্ছি, জানিয়ে বক্তব্য শেষ করছি।